হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সো আমি তোমাদের সাথে শান্তিপুরের কালীপুজো শেয়ার করেছি। তো এবার আমি শেয়ার করবো রানাঘাটের কালীপুজো। সো যাওয়ার সময় একটা প্যান্ডেল দেখে নিলাম, তারপর আমরা সেদিন এই প্যান্ডেলটা এসেছিলাম। এখানে মানে কি বলতো, প্রত্যেকটা কালী ঠাকুর ছিল আর প্রত্যেকটার নাম দেওয়া ছিল। সবাই এখান থেকে নামগুলো দেখে নাও আর ঠাকুরটাও দেখে নাও। খুব সুন্দরই করেছিল প্যান্ডেলটা, ছোটোর মধ্যে। আর তাছাড়া ওদিকটাতে বেশিরভাগ ভূতের হয়েছিল। এটা রানাঘাটের ক্যাম্পে। সো তোমরা যদি কেউ যেতে চাও, এখনও সময় আছে, এখনও তোমরা যেতে পারো, গিয়ে দেখে আসতে পারো। আজকে ভিডিও আপলোড করছি, আমি গিয়েছিলাম কালকে। তো তোমরা যদি কেউ যেতে চাও, তোমরা আজকে গিয়ে দেখে আসতে পারো। তারপর এটা রানাঘাট স্টেশন থেকে নেমে রাস্তার দিকে দেখছিলাম এরকম সাজিয়ে রেখেছিল। এটাও বেশ ভালোই করেছিল থিমটা, মানে রাস্তার ওপরে পুরো প্যান্ডেলটা করেছিল। প্যান্ডেল বলতে মানে এরকম সাজিয়ে রেখে দিয়েছিল, বেশ ভালো করেছিল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো, এদিকে ঠাকুর বেশ ভালোই করেছে এই প্যান্ডেলটা। আর তারপর আমরা অন্যদিকে চলে গেছিলাম। আর এদিকে এই যে নেক্সট যে লাইটিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে লাইটিং হয়ে দেখো। আর এদিকে নিচের দিকে আরেকটা লাইটিং আছে। এইখানটায় গিয়ে আমাদের মানে এত ভয় পেয়েছি, আমি ওখানে কেঁদে দিয়েছিলাম, আমি ভিডিও করতে পারিনি। আর তারপর এটা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে অন্য আরেকটা কোথায় যাচ্ছিলাম, ও হ্যাঁ, এই প্যান্ডেলটায় যাচ্ছিলাম। আমার ঠিকঠাক মনে নয়। আর এইটা ছিল সেই ভূতের প্যান্ডেল যেখানে আমি ভিডিও করতে পারিনি, আমি কেঁদে দিয়েছিলাম। আর আমার মামারা সেটা নিয়ে হাসাহাসি করছিল। দিয়ে নেক্সট প্যান্ডেল এটাতে এলাম। এটা দেখো, এটা খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা, কিন্তু ঢুকতে গিয়েই ঝামেলা হয়ে গেছিলো। আর হচ্ছে মানে প্রচণ্ড ভিড় ছিল, আর ঢোকার মতো জায়গা দেয়নি ওরা, সেটাই। মানে বাস দেওয়া ছিল, সেবার সেখানে না লোক ধরছিল না। তো তারপর ওটা বাদ দিয়ে চলে গেলাম অন্য একটাতে। দেখো, বুলবুলি না বাবুই পাখির বাসা। দিয়ে ওখান থেকে চলে গেলাম আরেকটা মেলার মধ্যে। আর এখানে দেখো ঢুকছি, এন্ট্রি নিচ্ছি জাস্ট। আর বাইরের দিকটায় টুনি লাইট ছিল, কিন্তু একটা কাপড় দেওয়া ছিল, তাই টুনি লাইটটা দেখা যাচ্ছিল না। আর দেখো আমরা ওই দিকটাতে আগিয়ে যাচ্ছি। দিয়ে আমরা ওই বাইরে ওরকম ছিল, দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পর দেখলাম এটা একটা মাঠের মতো, আর এর মধ্যে এটা হচ্ছে ক্যাম্প, রানাঘাট ক্যাম্প। ওই দেখো বড় ঠাকুরটা হয়েছে, দেখেছো? আর সাইড দিক দিয়ে মেলার দোকানপাট হয়েছে, বেশ ভালোই করেছিল এটাও। আর তারপর হচ্ছে মানে সামনের দিকে যাব, দেখাচ্ছি তোমাদের সামনের দিকে গিয়ে। সামনের দিকে ক্লিপটা হয়তো আমার কাছে নেই বা মামার কাছে, আমার ঠিক মনে নেই। তারপরে ওই দিকটায় গিয়ে আমরা, হ্যাঁ এই দেখো সামনের দিকের ক্লিপটা। ঠাকুরটা খুবই ভালো করেছিল, আর নিচে ছোট্ট করে পুজো হয়েছিল, আর ওপরে বড় করে একটা ঠাকুর বসানো ছিল। বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এটা হচ্ছে ক্যাম্পে। আর তারপর এই একটা প্যান্ডেল, এটা কোথায় একটা বেশ হয়েছিল, কুপার্সে হয়তো, ঠিক মনে নেই। বাট এই প্যান্ডেলটাও খুবই ভালো করেছিল। আমরা ভুল করে সামনে দিয়ে চলে গেছিলাম, পরে দেখছি যে এরকমভাবে পেছন দিক দিয়ে যেতে হবে। তারপর আমরা সবাই চলে গেলাম পেছন দিক দিয়ে তারপর ঠাকুরটা দেখে বেরিয়ে গেলাম। আর ওখানে না ভিডিও করার মতো দিচ্ছিল না, মানে ঢুকেই বেরিয়ে যেতে হচ্ছিলো, ফটো ভিডিও কিচ্ছু করতে দিচ্ছিল না। সো তারপরে দেখো, এটা আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা হচ্ছে রানাঘাটে খুবই ফেমাস, রানাঘাটে বলতে কুপার্সে হয়েছে এটা। এটা এখন ট্রেন্ডিংয়ে বেশিরভাগ, মানে পুজোর মধ্যে এইটা খুবই চলছে। খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা, দেখো। অতটা ভালো করে তুলতে পারিনি, কারণ গার্ড ছিল, ক্যামেরা অফ করতে বলছিল, আর আমি সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। এটা বেশ ভালোই করেছিল, সাইড দিয়ে মিরর লাগানো ছিল ছোট ছোট। তারপর অন্য আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। তারপর এটা আসার পথে আমরা দেখতে ঢুকেছিলাম। এটাতে শুধু একটা ঠাকুরই আছে, মানে অতটা সাজানো গোছানো নেই, শুধু বাইরে থেকে দেখতে অতটা লাগছে। তো তারপর আমরা এটার ভেতরেও চলে গেলাম। আর এই দেখো সাইডে দুটো বাঘ দিয়ে দিয়েছে। আর এই লাইটগুলো এত মানে জ্বালায়, চোখে পড়লে না চোখটা পুরো জ্বলে যায়। সো তারপর দেখো এই ভেতর দিকে চলে এসেছি আমরা। দেখো ভালোই করেছিল, বাটি দিয়ে করেছিল। ও আর গাইস, কেউ কিছু মনে করো না আমার গলার জন্য, আসলে ঠাকুর দেখতে গিয়ে এত চেঁচিয়েছি আমার গলা ভেঙে গেছে। তারপর দেখো আরেকটা ভূতের বেলা, এই মামার ডান্স দেখো, মামা নিজেকে মাতাল প্রমাণ করতে চাইছে। আর এই দেখো, এই ভূতের ভেতরে ঢুকে আমি ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে রেখেছি ভয়ে। ওই ক্লিপটা মামার কাছে ছিল, মামা আমাকে দেয়নি। আর দেখো গাইস, এই মামা বলছে কি, আমি মদ খাচ্ছি, ভিডিও কর।
আর এই দেখো আরেকটা ভূতের প্যান্ডেল, এটার ভেতরের ইয়েটা আমি তোমাদের পরে দিয়ে দেবো, কারণ এই একসাথে ভিডিওতে দিলে অনেকটা লং হয়ে যাবে। আর এই দেখো মামাটা, আর এই দেখো এটা আরেকটা প্যান্ডেল। দিয়ে এখানটা নিয়ে আবার এখানে বসে আছে, বলছে ভেতরে যাবে না। দিয়ে তারপরে এদের দুজনকেই টেনে টেনে আমি ভেতরে নিয়ে চলে গেছি। ভেতরে এটাও বেশ ভালো করেছিল, বিদ্যাসাগরকে নিয়ে হয়েছিল আর রবীন্দ্রনাথের একটা মূর্তি ছিল, বেশ ভালো করেছিল। এই দেখো প্যান্ডেলটা দেখে নাও, মানে পড়াশুনোর হচ্ছে একটা থিম ছিল, বেশ ভালোই ছিল। এ দেখো, আর এর ভেতরে একটা হচ্ছে পুজো হয়েছিল, ওটা একটু ভেতর দিকে, বাইরের থিমটা এরকম ছিল। আর এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি, বেশ ভালোই করেছিল। এখানে অতটা ভিড় ছিল না। দিয়ে তারপর ওটা দেখে টেখে আমরা বেরিয়ে চললাম। এই মা আমাকে বললো কি স্লো মোশন ভিডিও করে দে, আর ভিডিও করছি সময় দেখো মামার কাণ্ড, মামা হেলতে 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 যাচ্ছে। আর দিয়ে সামনে দিয়ে গেলাম, দিয়ে ওরকমই আরও একটা প্যান্ডেল আমরা দেখতে পেলাম। এ দেখো গাইস, এটাও বেশ ভালোই করেছিল, প্রায় সেম সেমই করেছিল। দিয়ে দেখলাম এখানে হচ্ছে মিডিলে ঠাকুর, এখানে প্রত্যেকবার এমনই করে। এ দেখো গাইস ঠাকুর, আর দিয়ে এদিকে আবার সেম করা। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।